আইএমএফ, বিশ্বব্যাংক সহ বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের চাপের কারণে তথ্য পুরোপুরি গোপন রাখছে না সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। ফলে পাচারকারীরা সুইস ব্যাংকে অর্থ রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এসব অর্থ চলে যাচ্ছে ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত দেশগুলোতে। বিশ্লেষকরা বলছেন, পাচার রোধে এখনও কঠোর হতে পারেনি স্থানীয় প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। সুইস ব্যাংকে অস্বাভাবিক হারে কমছে বাংলাদেশিদের আমানত। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংকের চাপ বাড়ছে সুইস ব্যাংকগুলোর উপর। বাধ্য হয়ে তথ্য প্রকাশ করা হচ্ছে। ফলে পাচারকারীরা দেশটির ব্যাংকগুলোতে অর্থ রাখতে চাচ্ছেন না। ওরা এখন প্রেশারে আছে, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এদের চাপে আছে। সেই কারণে তার ডিসক্লোজার দিতে হয়। আপনার ওই অ্যানুয়াল রিপোর্টের রিকোয়ারমেন্ট আছে। এখন কোন কোন দেশের লোকের টাকা আছে, এটা যদি তারা তাদের দেশের যে আইন কানুন আছে ওইটা দিয়ে তারাও চাপে আছে। নির্দিষ্ট গ্রাহকের তথ্য না দিলেও 1 দশক ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক। অর্থ সরিয়ে নেওয়ার জন্য সুইজারল্যান্ডের ব্যাংকিং খাতের অস্থিরতাকে অন্যতম কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি ব্যক্তি পর্যায়ের তথ্যও ভবিষ্যতে প্রকাশ করতে পারে সুইস ব্যাংকগুলো। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর অবস্থা ভালো না। বিশেষ করে দেউলিয়া হওয়ার পথে 2-1টা ব্যাংক ছিল এবং কিছু ব্যাংক মার্জ হয়েছে। একটা বড় ব্যাংক ইউবিএস, তারা 2-1টা ব্যাংকে কিনে নিয়েছে। ব্যাংকের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু সেটা গোপনীয়তা কমে যাচ্ছে। হয়তোবা একসময় ব্যক্তি পর্যায়ে প্রকাশ করতে পারে। সে কারণেও তারা কিন্তু অর্থ সরিয়ে নিচ্ছে, বিভিন্ন দেশে নিচ্ছে। 2021 সালে বাংলাদেশিদের 87 কোটি 11 লাখ সুইস ফ্রা আমানত ছিল সুইস ব্যাংকে। 2023 ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 1 কোটি 77 লাখ সুইস ফ্রা, দেশি মুদ্রায় যা 234 কোটি টাকা। সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ কমলেও দেশ থেকে অর্থ পাচার কমেনি বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। টাকা যে কমে গেছে তা না, টাকাটা ডাইভার্ট করে ফেলছে। এখন কাজ হলো কালো টাকা যেন না হয় এবং তারাকে নিয়ে গেছে তাদেরকে ধরা। তৃতীয়ত হলো 3 নম্বর কাজ হবে সরকারের, যে এগুলো বাড়িতে ফিরিয়ে আনা। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে অবহেলার কারণেই এত বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে। বাংলাদেশ ব্যাংক অন্যতম, তারপরে অন্যান্য সংস্থাগুলো আছে গভর্নমেন্টের, এদেরকে বলা হয় গেট কিপিং এজেন্সি। এই গেট কিপারদের কাজ কি? ধরেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকের লোন ব্যাংককে ফেরত দিচ্ছে না, সেই টাকা সে পাচার করে নিয়ে যেতেছে। বাংলাদেশের পক্ষ থেকে সুইজারল্যান্ড সরকারের সাথে যোগাযোগ করে পাচারকৃত টাকা উদ্ধারের পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।